আজকে আমরা জানবো কিভাবে ফেসবুক রিলস পেজে আপলোড করতে হয়। ফেসবুক রিলস আপলোড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনি যে কাঙ্ক্ষিত পেজের মধ্যে আপনি রিলস আপলোড করবেন সেটি ক্লিক করবেন এখানে। ওকে, সিলেক্ট করার পর আমরা এখানে সি ড্যাশবোর্ডে চলে আসবো, আর না হয় আপনি এখান থেকে ডাইরেক্টলি রিলসে গিয়েও করতে পারেন। প্রথমে আপনি এখানে চেক করবেন যে আপনার কোনো 7 ডেজ চ্যালেঞ্জ আছে কিনা। যদি 7 ডেজ চ্যালেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনি সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে 7 ডেজের মধ্যে 2 ডেজ লেফট। সেক্ষেত্রে আপনি কী করবেন, নিচে আসবেন, সেকেন্ড যে অপশানটি রয়েছে ক্রিয়েট 30 নিউ পাবলিক পোস্ট, তারপর মধ্যে আপনার 7টা হয়ে গেছে আপনার পোস্ট। ওকে, আর বাকি আছে কয়টা, 6টা। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, আপলোড ভিডিও। এখানে আপনি রিলসে ক্লিক করবেন। রিলে ক্লিক করার পর এখানে আপনার যে কাঙ্ক্ষিত রিলটি রয়েছে সেটি এখানে আপনার সিলেক্ট করে দিবেন। ওকে, আমি আমার এই রিলটা, আমার মেয়ের রিলটা এখানে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর রিলটি এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি কি করবেন, এডিট করতে চাইলে এডিটে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখানে আপনি মিউট করে দিয়ে আপনি অ্যাড মিউজিক ক্লিক করতে পারেন। নতুন নতুন আপনি গান অ্যাড করতে পারেন। এবার অনেক গান চলে আসলো, এখানে আপনার যে কাঙ্ক্ষিত গানটি দিবেন সেটি এখানে লিখে দিবেন। লিখে দিলে আপনার গানটি চলে আসবে। যেমন এখানে আপনি একটি গান লিখতে পারেন। ওকে, আমি একটি গান লিখে দিলাম। লেখার পর এখানে আপনি সার্চ করলে অনেক গান চলে আসলো। ওকে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে গানটি। আমি কিন্তু সিলেক্ট করব না, আমি যেভাবে আছে সেভাবে রাখবো। ওকে, এরপর হচ্ছে আপনার এখান থেকে চাইলে আপনি নয়েজ রিডিউস করতে পারেন। এখান থেকে আপনি ট্যাক্স লাগাতে পারেন। ট্যাক্সে গিয়ে অনেক রকম ট্যাক্স ইউজ করতে পারেন। ট্যাক্সের মধ্যে আবার কালার ইউজ করতে পারেন, ডিজাইন ইউজ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার ইউজ করতে পারেন এখানে। ওকে, সেগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। আমি কিন্তু কিছুই করবো না, আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো, যেভাবে আছে সেভাবে রেখে দেবো। আমি নেক্সটে চলে যাচ্ছি। ওকে, নেক্সট। এখানে হচ্ছে মেন পার্ট। মেন পার্টটা ধরুন এখানে অনেকে থাম্বনেল দিতে পারেন। আপনি থাম্বনেল কীভাবে ইউজ করবেন, এখানে থাম্বনেলটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিংস। এখানে আপনি ক্লিক করে দিবেন, ফটোর মধ্যে, ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে যে অংশটা আপনি চুজ করবেন সেটি হচ্ছে থাম্বনেল। ধরুন আমি এই পার্টটা রাখতে যাচ্ছি। কেন রাখতে যাচ্ছি, ধরুন এখানে একটা ম্যাকবুক রয়েছে, ভিউটা ভালো দেখাচ্ছে, আমার মেয়ের ছবিটাও দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা রাখতে যাচ্ছি যাতে মানুষ দেখলে একটু অ্যাট্রাকটিভ লাগে। ওকে, আমি সেভে ক্লিক করলাম। ওকে, সেভ। এখন এটি থাম্বনেল হয়ে গেল। আরেকটা পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার টাইটেলটা একটু ক্যাচি দিয়ে দিবেন আপনি। ওকে, ওয়াও কিউট কিডস। ওকে, এইটুকু আমার মনে হচ্ছে এটি ক্যাচি হতে পারে। না আপনাদের মধ্যে আপনি এটি ক্যাচি দিয়ে দিবেন। আমি জাস্ট টিউটোরিয়ালের ক্ষেত্রে এটি ইউজ করলাম। ওকে, এই আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার হ্যাশট্যাগের মধ্যে আপনি 2024 ট্রেন্ড দিতে পারেন, আপনার এফবি রিল দিতে পারেন, হ্যাশ দিয়ে কিউট কিডস। ওকে, এইটুকু দিয়ে আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন এরপর হচ্ছে অ্যাড এ পোল। এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি না, আমি ইউজ করিও না এটা। লোকেশন আমি দিই না, আমি কোন জায়গা থেকে এই ভিডিওটা পোস্ট করছি সেটা আমি দিই না সাধারণত। অ্যাড টপিক, এটা আমার সাথে যেটা যে আমার ভিডিও সেটি এটার সাথে কোনো রিলেটেড না, আমি কোনো টপিক খুঁজে পাই না, সেক্ষেত্রে এটা আমি ইউজ করি না। আপনারা চাইলে ইউজ করতে পারেন। ট্যাগ এ বিজনেস পার্টনার, এটা আমি ইউজ করি না। মূলত এখানে আমি একটাও ইউজ করি না। ইনভাইট কোলাবোরেটর, আমি কারোর সাথে কোলাবোরেট করি না। আপনারা করতে চান সেক্ষেত্রে ইউআরএল বা নেম দিয়ে এখানে কোলাবোরেট করতে পারেন। এরপর হচ্ছে আপনার শেয়ারে ক্লিক করে দিবেন, আর কোনো কিছু না, শেয়ার নাও।